নজর রাখবো পরবর্তী সংবাদে। তিলোত্তমা মোড় নয়, কলকাতার বিটি রোডের ওই অঞ্চলেরই পুরনো নামই থাকছে গুগল ম্যাপ। গুগল সম্মতি না দেওয়াতেই ম্যাপে ফিরলো পুরনো নাম। ইতিমধ্যে খারিজ প্রতিবাদীদের অনুরোধ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে শুভেন্দু সরকার প্রতিনিধি। শুভেন্দু, তিলোত্তমা মোড় নয়, এবার কলকাতার বিটি রোডের ধারের ওই যে অঞ্চল, সেখানে পুরনো নামই থাকছে গুগল ম্যাপে। গুগল ম্যাপের এই নামকে কেন্দ্র করে কি জানতে পারছো এই মুহূর্তে? প্রতিবাদীদের যে অনুরোধ তা খারিজ হওয়াকে নিয়ে কি আপডেট রয়েছে? দেখো সুপ্রীতি, আমরা দেখছি যে তিলোত্তমার এই যে নারকীয় হত্যাকাণ্ড, পাশাপাশি ধর্ষণ, তার প্রতিবাদে কিন্তু রীতিমতো গোটা দেশে জায়গায় জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে। সেরকম ভাবেই তার যে বাড়ির জায়গা, অর্থাৎ সেই সোদপুরের আশেপাশে যে জায়গা ছিল, সেই স্টেশন রোড, সেই জায়গাটির নাম যাতে পাল্টে তিলোত্তমা মোড় রাখা হয়, সেই দাবি কিন্তু সেই চেষ্টাই করেছিলেন প্রতিবাদীরা। তারা গুগল ম্যাপ থেকে তোমার সেই জায়গার নাম পরিবর্তন করে দিয়েছিলেন তিলোত্তমা মোড় বলে। তবে সম্প্রতি আবার সেই জায়গায় যখন গুগল ম্যাপে দেখা হচ্ছে, সে সময় কিন্তু দেখা যাচ্ছে যে ওটা জায়গার নাম পাল্টে গেছে। দেখো, এই বিষয়ে রীতিমতো একটা আক্ষেপ কাজ করছে সাধারণ মানুষের মধ্যে, প্রতিবাদীদের মধ্যে। এবং এই বিষয়ে যে গুগলের ভারতের তোমার গুগল ম্যাপের যিনি দেখাশোনা করছেন, ইনচার্জ রয়েছেন, তিনি কিন্তু যেটা জানিয়েছেন, দেখো খুব সহজেই কোনো একটি জায়গার নাম চেঞ্জ করা যেতে পারে গুগল ম্যাপে, কিন্তু শহর অঞ্চলে যখন সেই নাম হয়, সেক্ষেত্রে কিন্তু গুগল সেই জায়গাটি ভেরিফাই করে দেখে এবং গুগল ভেরিফাই করে সেই জায়গাটির নাম তিলোত্তমা চত্বর রাখতে, তিলোত্তমা মোড় রাখতে দেয়নি, যে কারণে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে এবং গুগল কর্তৃপক্ষ পক্ষ থেকেই এটা করা হয়েছে। এবং এআই এর মাধ্যমে যেহেতু এই গোটা ব্যাপারটার তোমার যাচাই করা হয়, সেক্ষেত্রে সেখানে এই নামটা আবার পুরনো যে নাম ছিল স্টেশন রোড, সেখানেই ফিরিয়ে আনা হয়েছে, তিলোত্তমা চত্বর নেই। এবার সেক্ষেত্রে আমরা যেটা জানাচ্ছেন তারা, যে সাধারণত যেগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সেই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নাম অতি সহজেই পাল্টে দেওয়া যায়, কিন্তু যেহেতু ওটা শহর অঞ্চলের মধ্যে পড়ছে, তাই সেখানে এই নাম পাল্টানো একটু ঝামেলার রয়েছে, সেই নামটা পাল্টানো। এবং কিভাবে করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা জানাচ্ছেন যে যদিও প্রচুর মানুষ আবেদন করেন, পাশাপাশি এআই এর মাধ্যমে কিন্তু ভোটিং এর ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে যদি প্রচুর মানুষ আবেদন করেন এবং সেই ভোট করেন তার সপক্ষে, সেক্ষেত্রে হয়তোবা নামটা পাল্টানো হতে পারে, এমনটা জানা যাচ্ছে। এবং শুভেন্দু, এই যে যেহেতু গুগল এই মুহূর্তে সম্মতি না দেওয়াতে পুরনো নামই রয়েছে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে প্রতিবাদী যারা রয়েছেন, এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন, তাদের পরবর্তীতে তারা কি জানাচ্ছেন, তারা পদক্ষেপ কি নেবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? কারণ গুগল যেখানে সম্মতি দেয়নি, সেই জায়গাতে তারা যে আন্দোলন করছে, তাদের দাবি কি থাকছে? দেখো, এটা নিয়ে স্পেসিফিক কোনো আন্দোলন হয়নি, বা এটা নিয়ে স্পেসিফিক কোনো আলাদা করে দাবি সেরকম নেই। কারণ এই জায়গার নাম, দেখো, গুগল ম্যাপ থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিগত যে সমস্ত বিষয় রয়েছে, সেক্ষেত্রে তো কারোর নিয়ন্ত্রণ থাকে না। এবার সাধারণ মানুষ যদি চান, তাহলে যে গুগলের প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া আর কি মেনে তারা পরবর্তী যে পদক্ষেপ রয়েছে, সেই জায়গাটির নাম গুগল ম্যাপে পরিবর্তন করতে চাইলে সেভাবে করতে পারেন অবশ্যই। আর সেক্ষেত্রে আলাদা করে কোনো দাবি দেওয়া বা বিশেষ সেরকম কোনো পদক্ষেপ নেই। তবে যে সাধারণ মানুষের বা লোকমুখে যে প্রচলিত যে নামটা সাধারণত থাকে, এক একটি জায়গার যে আমরা মুখে মুখে যে নামটা প্রচলন করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু এটা করতেই পারেন সাধারণ মানুষরা বা তারা আন্দোলনকারীরা, কিন্তু সেক্ষেত্রে নামটা পরিবর্তন করতেই পারেন নিজেদের মধ্যে। এভাবে আস্তে আস্তে একটি জনমত গড়ে তুলতে পারেন। এবং সেইভাবে কিন্তু তারা আলাদা করে যে গুগলের বিরুদ্ধে কি করবে বা কি না, সেটা নিয়ে কোনো পদক্ষেপে বা কিছু জানান। বেশ বেশ, ধন্যবাদ শুভেন্দু তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতে যে আন্দোলন চলছে, তবে শুধুমাত্র কলকাতা নয়, গোটা দেশব্যাপী আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ একসঙ্গে চলছে এবং সোচ্চার রয়েছেন এখনো পর্যন্ত চিকিৎসকরা। তবে তারই মধ্যে তিলোত্তমা মোড় নয়, কলকাতার বিটি রোডে যে পুরনো নাম, সেই পুরনো নামই এখনো পর্যন্ত গুগল ম্যাপে দেখানোর ফলে আরো একবার প্রতিবাদীরা আওয়াজ তুলেছেন এবং এই নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা গেছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।